কাটাখালী অম্বলপুর হ্যাচারের মাথায় গত 9 তারিখে রাত 9টা আনুমানিক 9টার দিকে আমার ব্যক্তিগত নাম্বারে ফোন দিয়ে আমার হত্যার হুমকি দেয়। বিভিন্ন রকমের গালাগালি পারে, আমার মা নিয়েও গালাগালি করে, আমার যেখানে পাবে সেখানে হত্যা করবে। কিছু নাম ঠিকানা উল্লেখ করে, যেমন জামতলা, গোলন্দ, গুদার বাজার, অন্তর্মোড়, এরকম জায়গায়, মানে সোজা কথা রাজবাড়ির যেখানে পাবে সেই জায়গায় আমার কুপিয়ে হত্যা করবে, জবাই করবে। আমি এ বিষয়ে প্রশাসনের কাছে আমি গিয়েছিলাম, ওই রাত্রে গিয়েছিলাম, যে থানায় জিডি করে আসছি। প্রশাসন হয়তো এটাকে 2-1 দিনের ভিতরে তদন্ত শুরু করবে, তবে আমার বিশ্বাস যে প্রশাসন এ বিষয়ে খুব গুরুত্ব সহকারে দেখবে। এই হত্যার হুমকির পর থেকে আমার পরিবার, আমার আত্মীয়স্বজন খুবই আতঙ্কিত যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। দেশের অবস্থা এখন ভালো না, নির্বাচিত কোনো সরকার নাই, যে যেভাবে যার পারতেছে মারতেছে, চাঁদাবাজি করতেছে, মানে মানুষটা ভালো নাই এখন। আমার আসলে পূর্বে কারোর সাথে ওরকমভাবে শত্রুতা নাই, কারো কোনো গ্যাঞ্জাম সাথে ওরকম জড়াইতে চাই না, এগুলো আমার পছন্দ না। পূর্বের 4 বছর আগে একটা ঝামেলা ছিল আমার পার্সোনাল ওয়াইফের বিষয় নিয়ে, অন্য আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, ওই বিষয় নিয়ে একটা ঝামেলা ছিল। কিন্তু আমি ওদের সাথেও কথা বলছি যে তারা আমার সাথে এরকমভাবে হুমকি দিচ্ছে কিনা, কারণ ভয়েসের মধ্যে এসে বলছে যে বাড়ির সামনে গ্যাঞ্জামের কথা মনে আছে কিনা। আমি তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলতেছে যে না, আমরা তো এই পরে ভয়েস আমাদের পরিচিত কেউ না, আর ওই সমস্যা তখনকার যারা সিনিয়র ছিল তারা সমাধান করে দিয়েছে। প্রশাসন কি করতেছে, অভিযোগ দিচ্ছে কিনা, এরকম তো অনেক চিন্তা করতেছে। এরপর তো আপনি অভিযোগ দিলেন, প্রশাসনের কাছে কি দাবি জানান? প্রশাসনের কাছে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবো, তার খুঁজে বের করুক। এখন তো টেকনোলজি আরো উন্নত, প্রশাসন চাইলে সব কিছু করতে পারে, শুধু তাদের হস্তক্ষেপ লাগবে। তাহলে বলে ও 2 ঘন্টাও বের করতে পারবে। যে নাম্বার থেকে ফোন দিচ্ছে ওই নাম্বার বিপিসিএল থেকে ফোন দেয়, ওরা রিপোর্ট দেবে যে কার নামে কি কথা। চাইলে অবশ্যই আতঙ্ক তো থাকে, কারণ এখন তো শোনা যাচ্ছে 5ই আগস্টের পরে অনেক রকমের হত্যাকাণ্ড হয়েছে। এখন আমি তো নিজে আতঙ্কের মধ্যে আছি, কখন আমার রাস্তাটা বের হতে হয়, আমার বউ পোলাপান আছে, আমার যদি হঠাৎ করে আসে যদি আমার কিছু থেকে কোপ দেয় অথবা গুলি করতে পারে, কারণ ওর কথাবার্তায় যে বুঝলাম যে ও তো খুব ভয়াবহ সন্ত্রাসী টাইপের। ওর কথা খুব কনফিডেন্স নিয়ে বলতেছে যে যেখানে পাবে সেখানে কুবাইয়া মারবে। কিসের জন্য থ্রেট করলো আপনার? এটা আসলে আমি বুঝতেছি না, ও আসলে কি, ওর কোনো অভিযোগ ক্লিয়ার না, ও যে আমি কি অন্যায় করছি ওই বিষয়টা অভিযোগ ক্লিয়ার না। আর ওর নিজের আইডেন্টি হাইড করছে। ওর নাম তো বলে নাই, ফোনে ব্যবসায়িক ওইটাও ক্লিয়ার করে বলে নাই। মানে সোজা কথা যে তারা ট্রেস বার করতে পারেন না, আমি থানায় অভিযোগ দিছি, থানা থেকে এটা তদন্ত রিপোর্ট করলে তারপর বের করা যাবে যে ও আসলে কে।